আজকে আমি তোদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12 এর কি জেনেটিক্স। ক্লাস 12 এর জেনেটিক্সের একটা টপিক পড়াবো যেটা জেনেটিক ডিসঅর্ডার। কি জেনেটিক ডিসঅর্ডার। ওকে, এবার হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে আলটিমেটলি আমার কি ক্রোমোজোমাল ডিসঅর্ডার নিয়ে আমরা কিছু পড়বো। তাহলে সবচেয়ে প্রথমে আমরা কি একটু ক্রোমোজোম নিয়ে জেনে নিই। তাহলে আলটিমেটলি কি পড়বো আমরা, জেনেটিক কিছু ডিসঅর্ডারস নিয়ে পড়বো। তাহলে আলটিমেটলি কি বললাম আমরা, ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম মেনলি হচ্ছে কি, ক্রোমোজোম হচ্ছে অটোজোম থাকে আর সেক্স ক্রোমোজোম থাকে। তাহলে টোটাল ক্রোমোজোম কত, 46 বা 23 পেয়ার। তার মধ্যে 44টা অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। ওকে, এবার হচ্ছে আলটিমেটলি কি, এবার যে আমরা জেনেটিক ডিফেক্ট গুলো আজকে পড়বো সেটা হচ্ছে তিন ধরনের পড়বো। সেটা হচ্ছে কি কি, ডাউন সিনড্রোম, ঠিক আছে, ক্লিনফিল্টার সিনড্রোম, আর একটা হচ্ছে আমার টার্নার সিনড্রোম। তাহলে কি কি নিয়ে পড়বো, এক নম্বরে ডাউন সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম আর টার্নার সিনড্রোম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের এগ ফর্মেশন যখন হয়, উজেনেসিস যখন হয়, এগ ফর্মেশন যখন হয়, ঠিক আছে, তখন কি হয় আলটিমেটলি আমরা ধর এটা হচ্ছে একটা, এখানে দুটো এক্স আছে, ঠিক আছে, দুটো এক্স আছে। যখন এই যে এবার সেপারেশন হয় তাহলে একটা এক্স এখানে যায়, একটা এক্স আর একটাতে যায়, ঠিক আছে। তাহলে এটা যখন যায় তাহলে কি হয়, আমার একটা এক্স এখানে চলে যায়, একটা এক্স এখানে চলে যায়। ওকে, এটা কোনো ডাউট নেই। এবার হচ্ছে কি, এবার হচ্ছে যদি আমাদের নন ডিসজাংশন হয়, ঠিক আছে, আলটিমেটলি সেপারেশনটা ঠিকঠাক হয় না, তাহলে কোনো কোনো ক্ষেত্রে কি হয়ে যায়, এই দুটো এক্স আলটিমেটলি কি একটাতেই দুটো এক্স চলে যায় আর একটাতে কিছুই যায় না। কি বললাম, কোনো কোনো ক্ষেত্রে একটাতেই দুটো এক্স চলে যায়, একটাতেই আমার মানে একটা এক্সও যায় না, তাহলে জিরো হয়ে যায়। এইখান থেকেই আমার এই ক্লিনফিল্টার সিনড্রোম আর টার্নার সিনড্রোমের কনসেপ্টটা লুকিয়ে আছে। ঠিক আছে, খুব মানে একদম ট্রিকি ব্যাপার, কিন্তু আমি একটু সহজ করে বলছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারবি তোরা। তাহলে এবার কি হয়, এবার ধর এটা একটা ওভাম এগ, এটা হচ্ছে কি এখানে স্পার্ম আসবে, তাহলে আমার স্পার্মের কি আছে, ওয়াই আছে। ওকে, তাহলে স্পার্মের হচ্ছে যদি আলটিমেটলি ওয়াইটা আসে, তাহলে আমার কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে এক্স এক্স ওয়াই হলো, ঠিক আছে, এক্স এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে এইটা কি বলে, এই তিনটে যখন হয়ে গেল দুটোর জায়গায়, আমার এটাকে ট্রাইজোমি বলে। কি বলে, ট্রাইজোমি। ট্রাইজোমির ক্ষেত্রে আমার কি হয়ে গেল, তাহলে 44a প্লাস এক্স এক্স ওয়াই, তাহলে 44 আর 3 আমার কত হয়ে গেল, 47টা ক্রোমোজোম হয়ে গেল। তাহলে এইটা যেটা বলে, এই যে ঘটনাটা ঘটলো, এটা কি ক্লিনফিল্টার সিনড্রোম বলে। তাহলে ক্লিনফিল্টার সিনড্রোমে কি আলটিমেটলি সেক্স ক্রোমোজোমে হয়, একটা জিনিস মনে রাখতে হবে। আর কি মনে রাখবো, আমার যে ট্রাইজোমি হয় আর 47 ক্রোমোজোম হয়ে যায়, ঠিক আছে। আর যেটাতে আমার জিরো হয়ে গেছে সেটাতে কি, আমার যদি আমার ধরো আমার ছেলেদের মধ্যে কি ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম এক্স আর ওয়াই। এবার এক্সটা যদি ছেলের থেকে আসে আর মেয়ের থেকে, তাহলে কি ছেলের থেকে এক্স পেলাম, মেয়ের থেকে জিরো, কিছু নেই। তাহলে এইটাতে কি হয়ে গেল, আলটিমেটলি আমার 44a হয়ে গেল প্লাস এক্স জিরো হয়ে গেল। তাহলে কটা হয়ে গেল ক্রোমোজোম, আমার 45টা হয়ে গেল। ক্রোমোজোম কটা হয়ে গেল, 45টা হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বললাম, মোনোজোমি বললাম। কি বললাম, মোনোজোমি। এইটা হচ্ছে আলটিমেটলি কি টার্নার সিনড্রোম, ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি কি আমার টার্নার সিনড্রোম। বোঝা গেল সহজ করে। তাহলে টার্নার সিনড্রোমে 45 হবে ক্রোমোজোম, আর হচ্ছে ক্লিনফিল্টার সিনড্রোমে হচ্ছে 47 হবে। এবার যদি আমরা ডাউন সিনড্রোম দেখি, ডাউন সিনড্রোম হচ্ছে অটোজোমের ডিজিজ। কি ডিজিজ, অটোজোমের ডিজিজ। এখানে হচ্ছে 21 ক্রোমোজোমে ট্রাইজোমি দেখা যায়। আমরা যদি কি বলে মানে হ্যাঁ, ঠিক আছে, এবারে কি বললাম, ডাউন সিনড্রোম বললাম। আমরা যদি তাহলে কি বললাম, আমরা যদি ক্যারিওটাইপিং করি, সরি একটু আমার ক্যারিওটাইপিং যদি করি, ঠিক আছে, তাহলে ক্যারিওটাইপিং এ কি হয়ে যায়, আমার এরকম ভাবে আমরা কি ক্রোমোজোমের ইয়েগুলো দেখতে পাই, ঠিক আছে, এরকম ভাবে সাজানো থাকে, তাহলে এরকম ভাবে পাই। তাহলে এই যে 21, এরকম ভাবে যদি 21 ক্রোমোজোমে দেখি, 21 ক্রোমোজোমে থাকার কথা ছিল কি, আমার এরকম দুটো ক্রোমোজোম থাকার কথা ছিল, পেয়ারে থাকে, কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাবে, ডাউন সিনড্রোমে 21 ক্রোমোজোমে তিনটে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, 21 ক্রোমোজোমে আমার তিনটে ক্রোমোজোম চলে আসবে, মানে ট্রাইজোমি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে ডাউন সিনড্রোম হচ্ছে কি 20 মানে 21 ট্রাইজোমি 21 বলে, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইজোমি 21, এটা হচ্ছে ডাউন সিনড্রোম। ওকে, বোঝা গেল এটা অটোজোমের ডিজিজ। এবার হচ্ছে এখান থেকে বোঝাতে গেলে আমি একটু বারবডিটাও বলে দিই। ঠিক আছে, বারবডি একটা আমরা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বারবডি জিনিসটা কি, আমাদের মেয়েদের মধ্যে কি থাকে, এক্স এক্স থাকে, মেয়েদের মধ্যে কি থাকে, এক্স এক্স থাকে, আর ছেলেদের মধ্যে কি থাকে, এক্স ওয়াই থাকে। যখন হচ্ছে আমার কি হয়, তাহলে একটা এক্স আসে একটা ওয়াই আসে, বা মেয়েদের একটা এক্স আসে, এক্স এসে এক্স, দুটো এক্স এলে আমার মেয়ে হবে, আর এখান থেকে এক্স এলে একটা ওয়াই এলে আমার ছেলে হবে। হলো, এবার হচ্ছে এই যে মেয়েদের দুটো এক্স, ঠিক আছে, এই দুটো এক্স এর মধ্যে একটা ফাংশনাল থাকে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নন ফাংশনাল অবস্থায় থাকে সবসময়। এই যে একটা ইনঅ্যাক্টিভ বা নন ফাংশনাল অবস্থায় থাকলো, এটা যদি আমরা ক্রোমোজোমের মধ্যে দেখি, একটা নিউক্লিয়াসের মধ্যে দেখি কেমন অবস্থায় থাকে, এটা যদি নিউক্লিয়াস হয় একটা এক্স এরকম থাকলো, আর একটা এক্স কেমন থাকবে, একটা হচ্ছে একদম সেল মেমব্রেনের একদম নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে এরকম ডট হিসাবে রয়েছে। এই জিনিসটাকেই বার করবো।